শুভ বিকেল বন্ধুরা। তোমার দাদার সঙ্গে আমার একটু ঝামেলা হচ্ছে। কি নিয়ে ঝামেলা হচ্ছে বলো বন্ধুদের সামনে, বলো বলো। লুচি কাহিনী। তো বন্ধুরা তোমরাই বলো, গরম পড়েছে, ভালোই গরম পড়েছে। হ্যাঁ, আমি সকালবেলা অত পদে রান্না করেছি। আমি বলছি মাছ আছে, তারপরে ফোনটা আসতে দাও, সমস্ত তরকারি পাতি আছে, পোস্ত আছে, সব করেছি। তো ভাত খেয়ে নিতে বলছি, ভাত খাবে না। এখন এই গরমের মধ্যে আমাকে লুচি করতে হবে। সেদিনকার তোমাদেরকে আমি বললাম যে গ্যাস হয়ে দাদার বমি হয়েছে, তার মধ্যেও সব খেয়েছে। আবার আজকে লুচি খাবে। ভুড়িটা দেখো বন্ধুরা, সুর লাগিয়ে দিলে পুরো গণেশ ঠাকুর হয়ে যাবে। তাও লুচি খাবে পটপটে সারা দিন, মানে খাচ্ছে, মানে কি বলবো। তুমি খাও না? তুমি খাও না কি? আমি তোমার মতো নাকি আমি একা খাই? ভালো ভালো রান্না আমি একা খাই, মানে করতে তো হয় আমাকে, আমি বাধ্য হয়ে খাই, মানে চাপে পড়ে খাই। চাপে পড়ে খাও? হ্যাঁ, চাপে পড়ে খাই। তোমার মতন না, আমার যেরকম যেটা হয় আমি করতে হওয়ার ভয়ে খাই না। যতদিন বেঁচে থাকবে ততদিন পেট ভরে খাও। যা রোজগার করবে তার 90% খেয়ে উড়িয়ে দাও। কখন একটা বোম পড়বে, একটা মেরে দেবে, তখন সব পটল যাবে। পটল যাবে। তারপরে তোমার ভূমিকম্প হবে। দাঁড়াও এক মিনিট। যে ভূমিকম্প বলছো যে বোমা পড়বে, ইয়ে হবে, তা খেয়েও তো মানুষ মরে যায়, গ্যাস হয়ে বুকে ব্যথা উঠে। মরলে তুমি উপরে কৈফিয়ত দিতে পারবে খেয়ে মরেছি, আর না খেয়ে পেটে গামছা পেতে যদি মরো, যমরাজের লাথি মেরে তাড়িয়ে দেবে। তুই খাওয়ার জন্য পাঠিয়েছি, তুই খেলি না। খাও দাও, ঠাকুর দেবতাকে ডাকো, গান বাজনা করো। কখন একটা পরমাণু বোম পড়বে, কোন দেশে যা যুদ্ধ লেগে গেছে, কে কখন আছে কে নেই কেউ বলতে পারবে না। একটা ডিমের অমলেট ভেজে দাও, খাই। আবার এখন ডিমের অমলেট সারাক্ষণ খাওয়া, সত্যি কথা। মানে কি আর বলবো, আমার রেহাই নেই রান্না থেকে। তো চলো বন্ধুরা, এখন ডিম ভাজতে হবে। ও খায় না, ওর ছেলে খায় না, একা আমিই খাই। ছেলের অত ফিরিস্তি নেই, বাজে কথা আমার ছেলেটার নামে বলবে না। ছেলে খায় না, তুমি সবই খাও। কি? সবই খাও। হ্যাঁ, তা খাবো না কেন? আমি রান্না করছি, আমি খাবো না? বোকা বোকা কথা তো বললাম। ছেলের অতই নেই। এক্ষুনি একটা জোরে ভূমিকম্প হলে কিছু থাকবে না। ভূমিকম্প হলে কিছু থাকবে না। পেটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আর জীবজন্তুকে খাওয়াও, আর ঈশ্বরকে ডাকো, আর গান বাজনা করো, ব্যাস। এই জীবন, আর কি। ঠিক আছে বন্ধুরা, একটুখানি দাদার ভুঁড়িটা দেখো অনেকটা কমেছে, অবশ্য ডেঙ্গু হয়েছিল, তারপর থেকে কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো। মাংস রান্না করছে কিনা আবার ফোনে খাসির মাংস তুমি দেখছো? গরম পড়ছে, একবার খাসি খাবো না। কি সুন্দর খাসি, সারাদিন বন্ধুরা রান্না করে, দেখে, খাওয়ার ভিডিও দেখে। ঠিক আছে, একটা ডিম ভেজে দাও। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা।